আমাদের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। 27 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্ক সময় সকালে সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস নিজের প্রথম ভাষণ দিলেন। সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবার সময় বিগত সময়ের রেওয়াজ অব্যাহত রেখেছেন তিনি। বক্তব্যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ও সরকার পতন আন্দোলনকে তিনি মনসুর রেভলিউশন বা মনসুর অভ্যুত্থান বলে আখ্যা দেন। এরপর তার সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এবং লক্ষ্য সম্পর্কে তিনি ধারণা দেন। তিনি বলেন, আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয় ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই আমাদের লক্ষ্য। ইসরায়েল গাজা ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট উঠে আসে তার বক্তব্যে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে উল্লেখ করে আহ্বান জানান সম্পূর্ণ যুদ্ধবিরতির। এছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিয়েও কথা বলেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তি সহ সকল আন্তর্জাতিক চুক্তি মেনে চলার ব্যাপারে তার সরকার বদ্ধপরিকর। অধ্যাপক ইউনূস তার ভাষণে শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল। আমাদের জনগণ একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। উদারনীতি, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পর আমাদের জেনারেশন জি নতুনভাবে দেখতে শিখিয়েছে। তিনি বলেন, আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম আলোচিত এবং সমালোচিত দিক হচ্ছে অর্থ পাচার। অর্থ পাচার ইস্যু উঠে আসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণে। তিনি বলেন, অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করা অত্যাবশ্যক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। আমরা আশা করি যে কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। এরপর অধ্যাপক ইউনূস বলেন, রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই তার সরকারের অভীষ্ট। আমাদের মুক্তি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হবার উদাত্ত আহ্বান জানাই। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।